নাকি মাতা বিশুরি নাকি রোজনী গো নাকি রোজনী গো ভক্ত গণে শরণ করি ডাকি আমার মামা বলে ভক্ত গণে শরণ করি ডাকি মহাভুল করছো চাঁদ। তুমি একবার নির্ভর হয়ে এই শিবজয়া পদ্মাবতীর সঙ্গে করছো বাদী সংবাদ, তার প্রতিফল মর্মে মর্মে বুঝে দেব। নাগের জননী গো নাগের জননী গো জননী গো নাগের জননী গো নাগের জননী গো ওই তো সেই দুষ্ট দুরাচার চাঁদ মোশনে দেয় না সেই পুষ্প জল। তুমি জানো না চাঁদ, এই বিষাক্ত নাগিনী চাইলেই তোমার সকল আশা আকাঙ্ক্ষা ব্যর্থ করে দিতে পারি চাঁদ। কিন্তু একই মহাভূমি করলে চাঁদ, তুমি জানো না এই শিবজয় পদ্মাবতী কতটা ভয়ঙ্কর হতে পারে। কি চেয়েছিলাম চাঁদ, শুধুমাত্র পূজার কারণে বারবার করে তোমার কাছে ছুটে গেছি। তোমার অহংকারের কারণেই কেনেছে একে একে 6 পুত্র, কেনেছে লক্ষ্যের বাগান, কেনেছে তোমার মহাকার মন্ত্র। তুমি কাঁদতে কাঁদতে নত হয়নি চাঁদ। সে কে যুক্তি দিতে পারে আমায়? তোমাকে বিশ্ববাদী দিতে পারবো না। না, এই মুহূর্তে সে নেতাদিকে স্মরণ করবো। কোথায় কোথায় দিদি নেতুনা মনসা বোন, তব চরণ শতকোটি প্রণাম দিদি। আশীর্বাদ করি বোন বিশ্বমাঝে বিশ্বপূজিত হও। না ওগো দিদি,
এমন কি হয়েছে তো? আমি বুঝি আর বিশ্বপতি বিশুদ্ধ হতে পারবো না দিদি। আমার সকল আশা যে ব্যর্থ হয়েছে দিদি। তবে কেন? শুনবে তুমি এবার দুঃখের কাহিনী? বলবো। ও দিদিনে তুলা গো আরে কেমনে পাইব চাঁদের পূজা দিদিনে তুলা গো কেমনে পাইব চাঁদের পূজা তুমি বলে দাও। মাসি 13 পূজা দিদি স্বর্গদেব আমি শিব পদ্মাবতী চারুকারে যাই রে। তুমি কি বিশ্বপতি বিষ্ণু হতে পারবো না দিদি? যুক্তিতে কোনে কাঁদিনি উপায় বলো মোরে। কেমন করে পাবো পূজা বলো না গোরে। দিদি তুলা গো কেমনে পাইব পূজা বলো। বলে দাও দিদি বলে দাও। দিদি গো তোমার কথা মতো চাঁদের কেনেছে একে 6 পুত্র। হ্যাঁ বোন। কিনেছি তার লক্ষ্যের বাগান, কিনেছি তার মহাগান মাত্র। তবে সে কাঁদতে কাঁদতে নত হয়নি দামিক চাঁদ। তবে কি বিশ্বপতি বিশ্বপতি হতে পারবো না দিদি? বোন যুক্তি দিতে পারি বোন, যুক্তির অধিকারী। আমার যুক্তিতে পুজো পাবি হবি বিশ্বহরি বোন। তবে এমন কি যুক্তি দিদি? বোন তুই তো চাঁদের এক এক করে 6টি পুত্রকে তুই কেড়ে নিয়েছি চাঁদ। চাঁদ। হ্যাঁ বোন তবে বিলম্ব কেন করছিস? দেখ এখনো চাঁদ যে তার পুত্রের জন্য কান্নাকাটি করছে। বোন তুই পারবি না সেই ইন্দ্রদার কাছ থেকে 2টো পুষ্প আনতে? পুষ্প? হ্যাঁ। এ কি বলছো দিদি? হ্যাঁ বোন। পুষ্প এনে আমি কি করব? সে মর্ত থামে? হ্যাঁ সেই অনিরুদ্ধ উষা। অনুরুদ্ধ উষা? হ্যাঁ তাকেই আনতে যদি পারিস সেই মর্তধামে, তারাই তোর পুজো পূজার করবে। তবে দিদি প্রাণ ভরে আশীর্বাদ করো তুমি, যেন সকল কর্মে আমি সফল হতে পারি। যাব আশীর্বাদ করছি। বেশ। চন্দ্রধর তুমি কি ভেবেছো চাঁদ এই পাতাল বাসনী শিব ধরিতা পদ্মাবতী তোমার কাছে পরাজিত হবে? কখনো নয়। এই শিবজয়া পদ্মাবতী ছলে বলে কৌশলে তোমাকে নত করবে মোর চরণে। এই তো সেই নেতাদের কিছু যুক্তি পেয়েছি। আর বিলম্ব না করে অবিলম্বে ছুটে যাবো সেই অমরাবতীতে ইন্দ্রদেবের কাছ থেকে ছলে বলে কৌশলে 2খানা জীবকে কবচ করে নিয়ে যেতে হবে সেই মর্ত ধামে। তবেই দেখবো সে চাঁদ কেমন করে মোর চরণে নত না হয়ে থাকে। আমি কঠোরই প্রতিজ্ঞা পালন করবো চাঁদ। না কোন নিয়ে চলো।
আনন্দ, অতীব আনন্দ হয়ে যায় আমার অমলাপুরীর এই রাজ সিংহাসন। সত্যই আনন্দ এই জন্যই রয়েছে, আনন্দ দেওয়ার মতো আমার অমলাপুরীতে জন্মগ্রহণ করেছে অনিরুদ্ধ ঊষা। তার নৃত্য পরিদর্শন করে সকলে দেবতা আনন্দে আনন্দিত হয়। এই মুহূর্তে নৃত্য পরিদর্শন হয়েছে আমার অমলাপুরীতে, তাই সকলে দেবতার পূর্ণ আশীর্বাদ মস্তকে ধারণ করে গ্রহণ করব আমি আমার স্বর্ণ সিংহাসন। এই তো সিংহাসন গ্রহণ করেছি, সকলে দেবতা তার আলয়ে ফিরে গেছে। আমারও প্রিয়জন এই মুহূর্তে ফিরে যাব আমি আমার ওই বিশ্রামালয়ে। জয় দেবরাজ ইন্দ্রের জয়। দূর হতে দেখি আমি ভাবি মনে মনে, গন্ধলিয়া পদ্মাবতী আসে কি কারণে? একে আমার যেন ইন্দ্রালয় আজ ঢলমল করে যায়। জয় দেবরাজ ইন্দ্রের জয়। একে তবু যেন শতকোটি প্রণাম হয় দাদা। আয়ুষ্মতি হবন, যেন তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারো। না পদ্মাবতী। ওগো দাদা, কি আশীর্বাদ করলে যেন এই বিশ্বমাঝে বিস্মিত হয়। সত্যই তুমি কেমন করে এই বিশ্বমাঝে বিস্মিত হবো তুমি বলে দাও। কি পদ্মাবতী, এখনো পর্যন্ত তুমি কি ওই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হওনি? না, পাইনি এখনো দেবীত্ব স্বীকৃতি অর্জন আমি এখনো করতে পারিনি। আমি যে এখনো দেবীত্ব অর্জন করতে পারিনি দাদা। বলতে পারবো আজ অসময়ে তুমি তোমার সিজুয়া ধামা পরিত্যাগ করে দুই নয়ন ভরা জল নিয়ে কেনই বা আমার অমলাপুরীতে আগমন? দাদা গো, বলো বোন। বড় বিপদে পড়ে তোমার কাছে কিছু ভিক্ষে চাইতে এসেছি। একই বোন, হ্যাঁ আজ তুমি বড় বিপদে পড়ে আমার কাছে ভিক্ষে চাইতে এসেছ। যদি তুমি ভিক্ষে দাও দেব, তবে যে ধরার বুকে দেবীত্ব স্বীকৃতি অর্জন করতে পারবো। একই বোন, এই কথা যদি বাস্তব হয় দেব বোন দেব। যা ভিক্ষে চাইবে তুমি সকল ভিক্ষে তোমায় আমি দেব বোন। কিন্তু ভিক্ষে যদি দিতে হয়, কিন্তু তোমার মুখের বাড়িতে বিশ্বাস করি না। তবে এক দেবীগুলো জন্মগ্রহণ করে অপর দেবতার মুখের বাণী তুমি বিশ্বাস করবে না? না। এমন কি কর্ম করলে তুমি আমার মুখের বাণী বিশ্বাস করতে পারবে? আবদ্ধ হতে হবে। একই বোন, ত্রিসত্যে আবদ্ধ যদি হয় আমার মুখের বাণী তুমি বিশ্বাস করবে, তাই না? হ্যাঁ। এ কথা যদি বাস্তব হয় আরে বিলম্ব নয়, বাড়িয়ে দিলাম হস্তখানা। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। সত্যকে লঙ্ঘন করলে নরকে হবে বাস। তবে দাদা কি বোন? 12 মাসে 13 পূজা স্বর্গ দেব ভাই। আমি শিব পদ্মাবতী ছাদ ঘরে যাই। একই পদ্মাবতী, পুজো নিতে গেলাম আমি ঝালমালের ঘরে। তারপর ভক্তিবরের সনিকা পুজিল আমারে। চণ্ডী গীতি চাঁদ অধিকারী, কাকুলিতে মারিসি হেমতালের বাড়ি। একই পদ্মাবতী, সামান্য মানব কুলে জন্মগ্রহণ করে এক দেবীর কাকালিতে মেরেছে হেতালা বাড়ি। চলো বড় চলো, এই মুহূর্তে হত্যা করে দেব ওই দাম ভেঙে চোরামণি চন্দ্রমণি সৌদাগরকে। দাদা, কি তাকে যদি প্রাণ থেকে শেষ করে দাও, তবে যে ধরার বুকে দেবীতে স্বীকৃতি অর্জন করতে পারবো না। তবে বোন, বোনের নয়নে যদি আমি জল দেখতে পাই, পারবে কোনো দাদা তার প্রতিশোধ না নিয়ে এমন করে সুন্দর করে তার সিংহাসনে বসে থাকতে? বোন ওগো দাদা, বলো বোন। তাকে যে বাঁচিয়ে রাখতে হবে, তাকে এইভাবে নয়, তবে তাকে ছলনা করে ছলনা করে তাকে নত করতে হবে মোর চরণে। কিন্তু জানো, কি? সে পুজো দিতে পারে, তার উপায় যে তোমার কাছে রয়েছে। এমন কি উপায় রয়েছে বোন? তুমি যা চাইবে অমলাপুরীতে সকল কিছু তোমায় তুলে দেব বোন। দাদা গো, বলো বোন বলো। আমি তোমার কাছে কিছু চাইতে আসিনি, তবে? শুধু চাইতে এসেছি আঁচল পেতে কি? 2খানা পুষ্প দাদা। কি পদ্মাবতী,
দেবীগুলো জন্মগ্রহণ করে সামান্য 2টি পুষ্পের লাগি আজ আমার সঙ্গে তুই সত্যি আবদ্ধ হয়েছে বোন। এসো বোন এসো, সন্মুখে দেখা যায় রক্ত চাপা। এই মুহূর্তে রক্ত চাপা নিজ হস্তে চয়ন করে দেব, তুমি অঞ্চল পেতে গ্রহণ করো। আমি তোমার সেই পুষ্প নিতে পারবো না, তোমার রক্ত যাবো পুষ্প আমি নিতে পারবো না দাদা। রক্ত যাবো নেবে না বোন? বুঝতে পেরেছি বোন, বুঝতে পেরেছি। সন্মুখে চেয়ে দেখো, সুন্দর করে এক পুকুর খুঁড়ে রেখেছি, তার মধ্যে ফাঁকে রেখেছি। ওই ফাঁকের মধ্যে রয়েছে এক পদ্ম পুষ্প। এসো বোন এসো, এই পদ্ম পুষ্প তোমায় চয়ন করে দেব। কি বলছো দাদা? আমি তোমার সেই পদ্ম পুষ্প নিতে আসিনি। পদ্ম পুষ্প তুমি নিতে আসনি? না। বুঝতে পেরেছি বোন, বুঝতে পেরেছি। আমার ইন্দ্রলোকের শ্রেষ্ঠ পুষ্প হচ্ছে সেই পারিজাত পুষ্প। তুমি সেই পারিজাত পুষ্প তোমার প্রয়োজন বোন। এসো বোন এসো, এই মুহূর্তে পারিজাত পুষ্প আমি তোমায় প্রদান করবো। নেব না তোমার সেই রক্ত যাবা, নেব না তোমার পদ্ম পুষ্প, নেব না তোমার সেই পারিজাত পুষ্প দাদা। তবে আরে বিলম্বের নহিকে প্রয়োজন, অবিলম্বে করা উচ্চারণ। এমন কোন পুষ্প তোমার প্রয়োজন? দাদা গো বোন, যদি বলি তোমার অমরাবতীতে সবচেয়ে প্রধান পুষ্প কি? হ্যাঁ, সে পুষ্পের নাম কি জানো? কি রয়েছে বোন? সে পুষ্পের নাম হচ্ছে কি? অনুরুদ্ধ উষা। কি বলছো ভক্তাবতী? অনিরুদ্ধ উষা তো বিচার, সে যে কোনো পুষ্প নয়, বড় পুষ্প নয়। সে হচ্ছে ইন্দ্রালয়ের, এই ইন্দ্র দেবতার নয়নমণি। সে হচ্ছে আমার প্রাণের ধন। পারবো না, পারবো না বোন, পারবো না। কি বলছো দাদা? আমি অনুরুদ্ধ উষাকে তোমায় তুলে দিতে কোনো মতে পারবো না বোন। কিন্তু দাদা, কি? তুমি যদি আমার হস্তে না তুলে দাও তবে কি তুমি ভুলে যাচ্ছ কি বোন? তুমি যে সত্যে আবদ্ধ হয়েছো, তুমি যে নরকে ভ্রমণ হবে তোমার। বোন, এই নরক থেকে বাঁচার জন্য আমি দেব মনে দেব, তবে অনুরুদ্ধ উষা নয়। তবে রয়েছে আমার কাছে আরো নর্তকী, সে তিলকতমা উর্বশী রম্ভা, তাদেরকে তুমি নিয়ে যাও বোন। দাদা গো, তাদেরকে নিয়ে গেলে আমার কোনো কর্ম হবে না। তবে আমি তাদেরকে চাই না দাদা। পারবো না বোন, আমার হস্তে তুলে দাও। আমি কোনো মতে পারবো না। দেবে না? আমি দেব না বোন, আমি দেব না। দাদা গো, তবে কি বড় আশা করি এসে বইমুখই ফিরে যেতে হবে আমায়? বোন, যদি ইন্দ্র দেবতার জীবনটুকু তুমি চেয়ে নাও, তথাপি আমি তোমায় তুলে দেব বোন। কিন্তু অনুরুদ্ধ উষা আমার পক্ষে দেওয়া যে সম্ভব নয়। সম্ভব নয় না বোন। তবে বেশ, আমি তোমার এই অমরাবতী পরিত্যাগ করে চলে যাবো দাদা। চলে যাও। তবে জানো কি? আমি একাকে সকল দেবগণকে জানিয়ে দেব। কি জানাবে তুমি? যে দেবতা রাজা ইন্দ্রদেব সে কথা দিতে জানে, কিন্তু কথার মান রাখতে জানে না। ভক্তাবতী, কথার মান রাখতে জানে না দাদা। এমন করে যদি খালি হাতে ফিরে যায়, সকল দেবতার সম্মুখে যদি এই সংবাদ জানায়, আমার উঁচু মস্তকে যেন এই ভূমিতে গড়াগড়ি দেবে। না না না, আমি খালি হাতে ফিরিয়ে দেব না। কোথায় বোন পদ্মাবতী? দাদা ফিরে এসো বোন। দাদা পারলাম না বোন, পারলাম না, তোমায় খালি হাতে ফিরিয়ে দিতে পারলাম না। তবে বলতে পারো বোন, বলো। যখন তোমায় অনুরুদ্ধ উষা তুলে দেব, তারা হচ্ছে নিষ্পাপ শিশু সন্তান, কেমন করে তোমার হাতে তুলে দেব বোন? দাদা গো, আমার কাছে যুক্তি রয়েছে। এমন কি যুক্তি? তাদেরকে বলিবে কি? এক এক সকল দেবগণ তাদের নিত্য দর্শন করেছি, কিন্তু শিব তনয়া মনসা তাদের নিত্য দর্শন করিনি। তাই তো
সে মনের আলো সালিয়ে এসেছে সে যা হইতে এক নতুন দেবী তাদের নিত্য দর্শন করতে। তারপর কিন্তু জানো কি? তাদের একবার নয়, দুইবার নয়, 3টি বার করবো আমি তাল ভঙ্গ। অসম্ভব, অসম্ভব পদ্মাবতী। কেন? সকলে নৃত্যে পারদর্শী হয়ে আমার অমলাপুরীর শ্রেষ্ঠ নর্তক নর্তকী হয়েছে, তাদের কোনো নৃত্যে তাল ভঙ্গ হয় না। কিন্তু তুমি জানো না দাদা, কি? যদি আমি তাদের 3বার তাল ভঙ্গ করতে পারি তবে কি আমার হস্তে তুলে দেবে? দেব বোন দেব। সত্যই যদি তারা 3বার তাল ভঙ্গ করে, আমি তাদের অভিশাপ করে আমি তোমার হাতে তুলে দেব বোন। তবে বোন, আজ নিশি না, আজ নিশি প্রভাত হয়ে গেলে আগামীকালে যখন পূর্ব আকাশে সূর্যোদয় হবে তার সঙ্গে সঙ্গে তোমায় আমি নৃত্য পরিদর্শন করাবো বোন। দাদা গো, কি? নারদ ঋষিকে ডেকে সকল দেবগণকে নিমন্ত্রণ করে অমরাবতী বসাবে, অমরাবতীতে নৃত্য গীত করবে, তারপর আমি তাদের তাল ভঙ্গ করব। সেই পাপে তুমি আমার হস্তে তুলে দেবে দাদা। তাই হবে বোন। ততক্ষণ পর্যন্ত তুমি আবার বিশ্রামালয়ে বিশ্রাম করবো। আবার তোমার মহিমা। জয় দেবরাজ ইন্দ্রের জয়, জয় দেবরাজ ইন্দ্রের জয়, জয় দেবরাজ ইন্দ্রের জয়। আরো সুমতি ভগবান, কি করলাম আমি? আমি পূর্বে বুঝতে পেরেছিলাম যেই সময় পদ্মাবতী এসেছিল আমার অবলাপুরে যেন থর থর করে কেঁপে উঠে গেছিল। তখনই ভেবেছিলাম ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসতে পারে। এই তো চলে এলো, চলে এলো আমার অমলাপুরীতে ভয়ঙ্কর বিপদ। বিপদ যতই হোক না কেন, কথা যখন দিয়েছি পদ্মাবতীকে সেই কথা আমি পালন করব, আর বিলম্ব করব না। এই মুহূর্তে ডেকে নেব নারদ মুনিবরকে। কোথায় নারদ মুনিবর? নারদ, নারায়ণ 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 নারায়ণ। হরি বল। তুমি নারদজি বলে ডেকে রয়েছ? জানি না প্রভু, হ্যাঁ কোনো বিপদে পড়েছে বুঝি, কিন্তু আমি জানো প্রভু স্বর্গ অবর্ত পাতালে সদাই বিরাজ করি কৃষ্ণ নাম ভিনে তো আনে কিছু জানি না প্রভু। আমি যখন তুমি মোরে ডেকেছো প্রভু, আমি কৃষ্ণ নাম হরিনাম গাইতে গাইতে যাব প্রভু তোমার গোচরে। তবে তোমায় কোথায় রেখেছি জানো প্রভু? তুমি যদি আমায় ছেড়ে দাও আমি যে তোমায় ছেড়ে দেব না প্রভু। তোমায় ছেড়ে দিলে সোনারে গো ও গো আর তো পাব না, তোমায় ছেড়ে দিলে সোনারে গো ও গো আর তো পাব না, না গো না, না গো না, তোমায় আমি ছেড়ে দেব না। তোমায় ছেড়ে দিলে সোনারে গৌর আর তো পাবো না, না না না, না গো না, তোমায় আমি ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে তোমায় বক্ষ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না।
মনোহরা ওরে ভুবন মনোহরা মুনিজনের মনোহরা তোমায় বুঝলি হরি বংশী ধরি হৃদয় হয় না তোমায় বুঝলি হরি বংশী ধরি হৃদয় হয় না 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 গো না তোমায় আমি ছেড়ে দেব কোথায় রেখেছি জানো প্রভু তোমায় কোথায় রেখেছি তোমায় হৃদয় মাঝারে তোমায় বক্ষ মাথারে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাথারে রাখিব ছেড়ে দেব না তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল রাধে 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 যাব আমি যাব ব্রজের কুলে কুলে মাগব ব্রজের পদ ধুলে রাধে রাধে কি ভাল লাগছে মায়েরা ভাল লাগছে না একবার বলুন তো দেখি সকলে মিলে রাধে 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 আচ্ছা দেখলাম সবাই তো হাত তুলেছেন কিন্তু একটা জিনিস আছে আমার কাছে বিক্রি করার কেউ নেবেন আপনারা আমার কাছে কি তাবিজ বলবো যে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না আমার এই তাবিজ নিলে দেখবেন সকলকে একেবারে জড়িয়ে ধরবে স্বামীরা রাধে রাধে আছে কেউ নেবে না ও দেখছি মায়েরা হাত তুলছে বলছে আমি নেব আমি নেব এত ভালোবেসেও যদি স্বামীকে বলেন যে ভালোবাসা দিচ্ছে না কেমন হবে বলুন তো আর একটা তাবিজ আছে আমার কাছে আর একটা ছোট ছোট বাচ্চারা না বিছানাতে পেচ্ছাপ করে দেয় না আমার তাবিজ নিলে আর হবে না বাবা নেবেন আপনারা কেউ নেবেন বলুন দেখি রাধে রাধে ও তোরা কে নিবি রে তোরা যে নিবি পারে যাবি তোরা যে নিবি পারে যাবি ও মিটে যাবে ভব জ্বালা রে জ্বালা রে জ্বালা আমি কৃষ্ণ নামে আমি হরি নামে হরিওয়ালা আমি কৃষ্ণ নামে হরিওয়ালা আমি হরি নামে হরিওয়ালা আমি কৃষ্ণ নামে হরিওয়ালা গো ওয়ালা গো ওয়ালা গো আমি কৃষ্ণ নামে হরিওয়ালা আমি হরি নামে হরিওয়ালা বলো রে তাই গৌর হরি বল হরি বল হরি বল ভাল লাগছে না বুঝি না নিতাই গৌর বল আচ্ছা জাতি যদি কাউকে ভালো লাগে
5 টাকা 10 টাকা দিয়ে যদি আমাকে সহযোগিতা করেন, আশীর্বাদ। গানের মূল্য টাকাতে নয়, শিল্পীকে টাকাতে মূল্য দেওয়া যায় না মা। শিল্পীর অপরূপ মূল্য, অগাধ মূল্য, যাকে মূল্য দিতে কেউ পারবে না, টাকাতে মূল্য দেওয়া যাবে না। কেউ আছেন এখন মায়েরা বাবারা 5 টাকা 10 টাকা দিয়ে একটু আশীর্বাদ আপনাদের? হাত তুলবেন একজন, কেউ আছেন? যাব, এই দেখুন ভক্তিপরায়ণী মা আমার ইয়া শুনেছি রাধা নাম জপ করবি বলে, এদিকে আরেক মামার কৃষ্ণ নাম ভজনা করবে বলে 10 টাকা দান দক্ষিণা করে গেছে। নিতাই গৌর হরি বল। রাধে রাধে নামে জাপা করো, দেখি সবাই রাধে রাধে বলুন তো দেখি, রাধে রাধে। কৃষ্ণ নামের সে পিয়া করো করো, বলুন রাধে রাধে। রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে বলো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে 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 আমি চলে এলাম এই গাইতে গাইতে, কৃষ্ণ নাম হরিনাম গাইতে গাইতে অমরাবতীতে যেথায় দেবরাজ ইন্দ্র সিংহাসন আলোকিত করে বসে রয়েছেন। আমি জানি না সেই দেবরাজ ইন্দ্র আজ নারদ ঋষি বলে কেন স্মরণ করেছে। নারায়ণে নারায়ণে নারায়ণ, প্রণাম তব চরণে প্রভু। আয়ুষ্মান ভব নারদ মুনিব। প্রভু গো নারদ, আজ হঠাৎ করে যেন অমরাবতী কেঁপে উঠেছে কেন? সত্যই সত্যই আজ অবলাবতী কেন কেঁপে উঠেছে জানো নারদ মুনিবর? এই মুহূর্তে সিজধাম পরিত্যাগ করে একমাত্র পদ্মাবতী আগমন করেছে আমার অমরাপুরীতে, যার জন্য প্রভু অশ্রুসিক্তা বদনে আজ চকিত নয়নে কি যেন ভাবাবেশে তুমি ভাবায়িত। সত্যই বলো প্রভু, বলো প্রভু, এত ভাবাবেশে ভাবায়িত হওয়ার কারণ? নারদ মুনিবর, পদ্মাবতী সিজধাম পরিত্যাগ করে এসেছে, পরিত্যাগ করে তার একমাত্র আসার উদ্দেশ্য হচ্ছে অনুরুদ্ধ উষার নিত্য পরিদর্শন করবে বলে। বেশ বেশ, তা হবে, কিন্তু আজ তো সম্ভব নয়। কেবলই তারা নৃত্য করে গেছে এই অমরাবতী হতে প্রত্যেক দেবদেবীকে আনন্দ মুখরিত করে। সত্যই, কিন্তু এ কথাও সত্য, কিন্তু এই কথা হচ্ছে সে আগামীকাল নয়, আজ এই মুহূর্তে অনুরুদ্ধ উষার নিত্য পরিদর্শন করবে। একি প্রভু, আজ এই মুহূর্তে? সত্যই, কিন্তু এই অবাক করা কাণ্ড কি করে সম্ভব প্রভু? এ কথা আমারও ভাবতে পারি না। জানে 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 প্রভু, কি তুমি বুঝি তারে কথা দিয়ে হেরে গেছো প্রভু? সত্যই, ওই তো যেন নয়ন হতে সেই বার্তা যেন বারবার ধিক্কার দিয়ে বলছে আজ দেবরাজেন্দ্র পরাজিত। সত্যই, তার কথার মধ্যে আমি পরাজিত হয়েছি নারদ মুনিবর। তাই এই পরাজয় যখন আমি হয়েছি, তাদের আনয়ন করে, সকল দেবতাকে আনয়ন করে তার কথা রাখতে গিয়ে নিত্য পরিদর্শন করিয়ে আমার এই পরাজয় মুখখানাকে তুমি জয় করতে পারবে নারদ মুনিবর। বেশ বেশ প্রভু বেশ, তাদের ঘর্মাক্তঙ্গ এখনো শুকিয়ে ওঠেনি। সত্য, তাদের অঙ্গের ভূষণ ভূষণ তারা এখনো পরিত্যাগ করে নাই। এ কথাও সত্য। তথাপি আমাকে ছুটে যেতে হবে ওই দ্বারিকায়। সত্যই, বেশ প্রভু, যদি তাই হয় তব আজ্ঞা শিরে ধার্য ধারণ করেই আমি ছুটে যাব ওই ঢেকির বাহনে ওই
দ্বারিকাধি। তাই হবে নারদ মণিবর। প্রভু আশীর্বাদ করে প্রভু। আমি ওই সমান ভাব নারদ মণিবর, ততক্ষণ পর্যন্ত আমি অন্তপুরে বিশ্রাম করি কেমন? বেশ প্রভু বেশ। নারায়ণে নারায়ণে নারায়ণ। এই তো দেবরাজ ইন্দ্রের আজ্ঞা, আমায় ছুটে যেতে হবে প্রত্যেক দেবদেবীর গোচরে, প্রত্যেক দেবদেবীকে নিমন্ত্রণ করতে হবে, আবার নতুন করে হবে দেবসভা, আবার ছুটে যেতে হবে আমাকে ওই অনিরুদ্ধ উষার গোচরে। আর বিলম্ব নয়, আমি এখন ছুটে যাব প্রত্যেক দেবদেবীর নিকটে। হে দেবগণ, তোমরা তৈরি থেকো, আবার যেন ছুটে আসতে হবে এই দেবসভা মাঝে। হরে কৃষ্ণ হরে রাম মধুমাখা এ না, কে আনিল নদিয়া নাম ছাড়া জীবে কোনো গতি না।